হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়েছি। আজ আমি আনারসের তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা তো আনারসের চাটনি খেয়েছো, আনারসের সবজি বানিয়ে খেয়েছো কি কোনো দিন? দেখো আজকে আমি বানাচ্ছি, তোমাদের বানিয়ে দেখাবো। আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এখানে দেখো আনারস এইভাবে আমি কেটে নিয়েছি, কিশমিশ আছে, আর এখানে আঙুর আছে, নারকেল কোড়া রয়েছে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আদা বাটা রয়েছে, দুধ আছে 1 বাটি, ফ্রেশ ক্রিম রয়েছে, টক দই দেখো ফেটিয়ে রেখেছি, এখানে দেখো ঘি আছে, আমসত্ত্ব আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, চালমগজ রয়েছে, কাজু আছে, তেজপাতা আছে, গোটা গরম মশলা রয়েছে। মিক্সিতে দেখো কাজু দেখো দিয়ে দিচ্ছি, চালমগজ দেখো দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো অল্প করে দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দেখো আমি বেটে নেব। কড়াইয়ে দেখো আমি 1.5 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘি দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি, আদা বাটা দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, কাজুটা দেখো বাটা হয়ে গেছে, নারকেলটা দেখো ভাজা হয়ে এসছে। এবার কাজু বাটাটা দেখো দিয়ে দিচ্ছি, পুরোটাই দেখো আমি দুধ দিয়ে করছি, এর মধ্যে একটুও জল দেবো না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি, টক দই দেখো ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দিচ্ছি, এবার দেখো আঙুর কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আনারস রান্না করে তোমরা রুটি পরোটা লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার দেখো আনারসটা আমি দিয়ে দিচ্ছি, এবার দেখো ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ফাটিয়ে দেখো দিয়ে দিচ্ছি, রান্না দেখো আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্না দেখো আমার পুরোপুরি কমপ্লিট। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর যিনি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।